এবার যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 254 জন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলে ভয়াবহ রকেট হামলা হিজবুল্লাহর। এবার যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা। এদিকে পাকিস্তানকে ব্যবহার করে যুদ্ধবিরতি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। আরো জানিয়ে দিব। এবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। এদিকে ইরানের করা হুঁশিয়ার বার্তা। এবার ইরান প্রকৃত চুক্তি না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এবং সর্বশেষে জানিয়ে দিব, এদিকে যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুদ্ধবিরতির প্রথম দিনে লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত অন্তত 254 জন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত 2 সপ্তাহের যুদ্ধবিরতির প্রথম দিনেই লেবাননে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলায় আহত হয়েছেন আরো 1165 জন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতি মেনে ইসরায়েলে হামলা বন্ধ রাখলেও ইসরায়েলি বিমান বাহিনী লেবানন জুড়ে এই ধ্বংসযজ্ঞ চালায়। লেবাননের জরুরি পরিষেবা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী সবচেয়ে ভয়াবহ হামলা হয়েছে রাজধানী বৈরুতে। সেখানে 92 জন নিহত এবং 742 জন আহত হয়েছেন। এছাড়া বৈরুতের দক্ষিণ শহরতলিতে প্রাণ হারিয়েছেন 61 জন। অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলের মধ্যে নাবাতিয়ে এলাকায় 28 জন, বালবেকে 18 জন এবং আলেই জেলায় 17 জন নিহত হয়েছেন। এছাড়া টায়ার, সিদন ও হেরমেল এলাকাতেও কয়েক ডজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ 100টিরও বেশি স্থানে বিমান হামলা চালানো হয়েছে। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে ইসরায়েলের রকেট হামলা হিজবুল্লাহর। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গত 2রা মার্চের পর লেবাননে ইসরায়েলের সবচেয়ে বড় বিমান হামলার পর এবার দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলের দিকে রকেট ছোড়া হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ডো জানিয়েছে, লেবানন সীমান্ত সংলগ্ন শতুলা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলের অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজছে। অবশ্য ইসরায়েলের এই ব্যাপক বিমান হামলার আগে হিজবুল্লাহ কর্মকর্তারা বলেছিলেন তারা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির প্রতি শ্রদ্ধাশীল এবং ইসরায়েলে হামলা স্থগিত রেখেছে। হিজবুল্লাহর এই ঘোষণা সত্ত্বেও লেবাননে ইসরায়েলের বিমান বাহিনীর নতুন দফার হামলায় কয়েকশো মানুষ হতাহত হয়েছেন। মাত্র 10 মিনিটের ব্যবধানে বৈরুত সহ বিভিন্ন এলাকায় 100টি হামলা চালানো হয়েছে। তেহরান বলে আসছে লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে, যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপোষ ছাড়াই হিজবুল্লাহর উপর হামলা অব্যাহত থাকবে। সূত্র আল জাজিরার। এবার যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের তেল শোধনাগারে হামলা। যুদ্ধবিরতির খবরের রেশ কাটতে না কাটতেই ইরানের একটি তেল শোধনাগারে হামলার ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হামলার ঘটনা ঘটে। ন্যাশনাল ইরানিয়ান অয়েল রিফাইনিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি এই হামলার খবর নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল 6:30টায় ইরানের লাবান দ্বীপে অবস্থিত একটি তেল শোধনাগারে হামলার শিকার হয়েছে। মেহের নিউজ এজেন্সিতে প্রকাশিত কোম্পানির এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা ও অগ্নি নির্বাপক দলগুলো আগুন নিয়ন্ত্রণে এনে তা নেভাচ্ছে এবং স্থাপনাটি সুরক্ষিত করছে। সময় মতো কর্মীদের সরিয়ে নেওয়ার কারণে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পাকিস্তানকে ব্যবহার করে যুদ্ধবিরতি চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি চলছে। তবে যুদ্ধবিরতির পরেও ইসরায়েল ও লেবাননের মধ্যে পাল্টাপাল্টি ব্যাপক হামলা হয়েছে। ইরান বলছে যুদ্ধবিরতির আওতায় লেবাননও রয়েছে। অন্যদিকে ইসরায়েলের দাবি লেবানন নেই। এ নিয়ে এই যুদ্ধবিরতি স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এদিকে যুদ্ধবিরতি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে,
যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে কঠোর হুঁশিয়ারি বার্তা দিলেও তার প্রশাসন পাকিস্তানকে ব্যবহার করে ইরানের সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি করানোর চেষ্টা চালিয়েছে। সংবাদ মাধ্যমটির বরাতে ইরানি সাফাক জানিয়েছে, তেলের দাম দ্রুত বেড়ে যাওয়া এবং ইরানের অপ্রত্যাশিত সামরিক প্রতিরোধ ক্ষমতা যুক্তরাষ্ট্রকে কৌশল পরিবর্তনে বাধ্য করেছে। টানা ৩৯ দিনের যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যাওয়ায় বৈশ্বিক অর্থনীতি ও মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ তৈরি হচ্ছিল। এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুনরায় চালু করা। ইরান নিয়ন্ত্রিত এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ১/৫ তেল পরিবাহিত হয়। এবার ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় আল জাজিরার সাংবাদিক নিহত। অধিকৃত গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। সংবাদ মাধ্যমটি এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দুপুরে গাজা সিটির পশ্চিমে আল রাশিদ সড়কে যাত্রা করছিলেন মোহাম্মদ উইশাহ। সেই সময় গাড়িতে সরাসরি ড্রোন আঘাত হানে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা একটি সিস্টেমেটিক টার্গেটিং এবং হত্যাকাণ্ডের নীতির অংশ। গাজা কর্তৃপক্ষ ইসরায়েলি বাহিনীর এই অপরাধের নিন্দা জানাতে আন্তর্জাতিক সাংবাদিক সংঘ, আরব সাংবাদিক ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠনকে আহ্বান জানিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সহ স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, উইশাহর মৃত্যুতে গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ২৬২ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদিকে ইরানের কড়া হুঁশিয়ার বার্তা দাবি রিপোর্টে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত ভঙ্গুর যুদ্ধবিরতি বৃহস্পতিবার দ্বিতীয় দিনে পড়েছে। এর মধ্যে লেবাননে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েল। এর ফলে তেহরানও নতুন করে যুদ্ধের হুমকি দিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, এই সপ্তাহের যুদ্ধবিরতি ও আলোচনার বিষয়ে একমত হওয়ার পর ওয়াশিংটন ও তেহরান উভয় পক্ষই নিজেদের জয় দাবি করেছে। মধ্যপ্রাচ্য জুড়ে হাজার হাজার মানুষের প্রাণহানি এবং বৈশ্বিক অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টিকারী এই যুদ্ধ বন্ধ করাই এই আলোচনার লক্ষ্য। তবে বুধবারের এই চুক্তিতে ফাটল দেখা দেয়। মার্চে হিজবুল্লাহ যুদ্ধে জড়ানোর পর এটি ছিল লেবাননে ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা। বৈরুতের জনবহুল এলাকাগুলোতেও এই হামলার শিকার হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বুধবারের হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং প্রায় ৯০০ জন আহত হয়েছেন। ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর বিরুদ্ধে তাদের লড়াই মঙ্গলবার রাতে হওয়া ইরান যুক্তরাষ্ট্র চুক্তির অংশ নয়। একই সুরে কথা বলেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভ্যান্স বলেন, যুক্তরাষ্ট্র কখনোই লেবাননকে এই যুদ্ধবিরতির অংশ বলেনি। লেবানন ইস্যুতে ইরান যদি এই আলোচনা ভেস্তে দিতে চায়, তবে সেটি তাদের একান্তই নিজস্ব সিদ্ধান্ত। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ যুদ্ধবিরতি নিয়ে হুমকি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি বলেন, আলোচনার ভিত্তি এরই মধ্যে লঙ্ঘিত হয়েছে, ফলে পরবর্তী আলোচনা এখন অযৌক্তিক। এবার ইরান প্রকৃত চুক্তি না মানলে ফের যুদ্ধের হুমকি দিলেন ট্রাম্প। ইরানের সঙ্গে সম্পাদিত সাম্প্রতিক যুদ্ধবিরতি সত্ত্বেও তেহরান যদি চূড়ান্ত ও প্রকৃত চুক্তি পুরোপুরি মেনে না চলে, তবে পুনরায় যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানিয়েছেন, মধ্যপ্রাচ্য এবং ইরানের চারপাশে মোতায়েন করা সব মার্কিন যুদ্ধজাহাজ, বিমান ও সামরিক সরঞ্জাম আগের অবস্থানেই বহাল থাকবে। ট্রাম্পের এই কড়া বার্তা মূলত ২ সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি চলাকালীন তেহরানের উপর মনস্তাত্ত্বিক ও সামরিক চাপ অব্যাহত রাখার একটি কৌশল হিসেবে দেখা হচ্ছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি কোনো কারণে শর্ত ভঙ্গ করে, তবে যুক্তরাষ্ট্র এমন ভয়াবহ আক্রমণ শুরু করবে যা পৃথিবী আগে কখনো দেখেনি। ট্রাম্প তার বিবৃতিতে উল্লেখ করেছেন, বর্তমানে ইরানের সামরিক শক্তি উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, তবে মার্কিন বাহিনী ও অতিরিক্ত গোলাবারুদ যে কোনো পরিস্থিতির জন্য পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে আগে থেকেই একটি সমঝোতা হয়েছে, যেখানে দেশটির পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ রাখা ও হরমুজ প্রণালীকে নিরাপদ ও উন্মুক্ত রাখার শর্ত রয়েছে। ট্রাম্পের মতে এই শর্তগুলো মানা না হলে শান্তিকালীন বিরতি শেষে পুনরায় লড়াকু অভিযান শুরু হবে। এদিকে যে কোনো সময় ভেস্তে যেতে পারে যুদ্ধবিরতি। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শর্ত সাপেক্ষে ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার আগেই বুধবার ইসরায়েলি বাহিনী লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে দেশটিতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এর জবাবে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ
উত্তর ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে। এ নিয়ে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননের উপর হামলা অব্যাহত রাখে তাহলে প্রতিপক্ষকে পস্তাতে হয় এমন জবাব দেবে তারা। এমন অবস্থায় যুদ্ধবিরতি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই শান্তি চুক্তির বাস্তবায়ন নিয়ে সংশয় তৈরি হয়েছে। সর্বশেষ খবর, হিজবুল্লাহ জানিয়েছে যে ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা উত্তর ইসরায়েলে রকেট নিক্ষেপ করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়েছে যে লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আমেরিকান আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তারা হামলা চালিয়ে যাবে। এর আগে স্থানীয় সময় গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ইরানের সাথে যুদ্ধবিরতির ঘোষণা দেন। পরে তা নিশ্চিত করে ইসরায়েল, ইরান ও চুক্তির মধ্যস্থতাকারী পাকিস্তান। তবে লেবাননে চলমান ইসরায়েলি হামলায় যুদ্ধবিরতি কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে।